ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে। এখন আমাদের সামনে আসছে 2026 সাল, যার জানুয়ারি মাস দিয়ে শুরু 1 থেকে 31 দিন। সেই 1 থেকে 31 দিন কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের, তা নিয়ে আজকের এই ভিডিও। প্রথম কথা হচ্ছে যে লড়াই করা, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, কর্তব্য পরায়ণতা, সাহসিকতা, নানা রকম ধরনের পজিটিভ এনার্জি এই মঙ্গলের বা মেষ রাশির মধ্যে থাকে। এই মেষ রাশির সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা কখনো ঠকে না, কিন্তু যদি মেষ রাশিকে কেউ ঠকিয়ে যায় একবার নয় একাধিকবার, তাহলে সে তার সেই পথ মাড়াবে না। তাই মেষ রাশির মধ্যে বহু শুভ ক্ষমতা রয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক সময়, তাতে ভালো হোক বা খারাপ। সিকান্দার মেষ রাশি, কারণ হচ্ছে গিয়ে এখানে মঙ্গলের নিজের ঘর, রবি তার বন্ধু এখানে তুঙ্গ হয়। যাই হোক, আমরা জানুয়ারি মাসের কথা যখন বলতে শুরু করেছি তখন জানিয়ে দিই জানুয়ারি মাসের যে জন্মকুণ্ডলী, মানে রাশিচক্র আর কি, জন্মকুণ্ডলী নয়, রাশিচক্র। তো সেটি হচ্ছে গিয়ে রবি 14ই জানুয়ারি, আগে থাকবে হচ্ছে গিয়ে রবি কোথায় থাকবে, রবি ধনু রাশিতে আছে বর্তমান সময়। তারপরে সেই রবি জানুয়ারি মাসের 14 তারিখকে সে দিবা 3:07 গতে মকর রাশিতে প্রবেশ করবে। চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সেই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রতে গিয়ে তার যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল মকর রাশিতে যাবে হচ্ছে গিয়ে 15ই জানুয়ারি, তার আগে থাকবে হচ্ছে ধনু রাশিতে। বুধ 17ই জানুয়ারি পূর্বে থাকবে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশিতে, তারপরে 17 তারিখ 10:24 সকাল 10:24 চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশিতে। এরপরে যে হচ্ছে বৃহস্পতি, তার কোনো অবস্থান মানে ভেদাভেদ হবে না, এক জায়গাতেই থাকবে। শুক্র 12ই জানুয়ারি সে চলে যাবে হচ্ছে গিয়ে মকর রাশিতে, মানে 12 জানুয়ারি রাত্রিবেলা, মানে সে 13 জানুয়ারি পড়ে যাচ্ছে। শনি 20 জানুয়ারি সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সকাল 10:52 চলে যাবে। রাহু কেতু যেখানে আছে সেখানেই থাকবে। তো আমাদের প্রথম দিনের 1 জানুয়ারির যে চার্ট, সেটা হচ্ছে গিয়ে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, চন্দ্র বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বক্রী বৃহস্পতি, কেতু সিংহ রাশিতে, কন্যা তুলায় কোনো গ্রহ নেই, বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে, শুক্র রবি মঙ্গল বসে আছে ধনু রাশিতে, মকরে কোনো গ্রহ নাই, রাহু বসে আছে একাদশভাবে আপনার কুম্ভে, আর শনি বসে আছে মীন রাশিতে। এমতো অবস্থায় জানুয়ারি মাসের আপনার এই মেষ রাশির কেমনটা যেতে পারে। প্রচুর আশা, প্রচুর মানুষের নিজের একটা ব্যাপার থাকে যে সামনে বছর ভালো যাবে। একটা কথা বলি, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, মেষ রাশিরা সব হজম করতে জানে। যেটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডার পাল্টালেই আমাদের ভাগ্য পাল্টে যায় না। আমাদের ভাগ্যের সঙ্গে সেই ক্যালেন্ডার জড়িয়ে আছে
যেটা হচ্ছে গিয়ে আপনার গ্রহের গোচর এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে মহাদশা অন্তর্দশা, এগুলোকে ভালো করে মেষ রাশি জাতক জাতিকারা বোঝেন। তারা কখনো ফাও কথায় চট করে বিশ্বাস করেন না, প্রথমে বিশ্বাস করলেও পরবর্তীকালে করবেন না। তো যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। যাদের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে যে ভালো থাকার কথা খারাপ হয়ে আছে, বা 2026 সাল পড়েছে কেমন যাবে, তাহলে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিটা বিচার করিয়ে নিন, এতে বরং আপনাদের অনেক ভালো হবে। তো যাই হোক, এখন মেষ রাশি জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে প্রথমেই বলে রাখি, চন্দ্র যখন কর্কট রাশিতে, যখন আপনার অষ্টমে অর্থাৎ এই বৃশ্চিক রাশিতে যাবে, ঠিক আছে, তখন এবং আপনার দ্বাদশে যখন যাবে তখন এই 3 জায়গাতে অর্থাৎ প্রায় 8 থেকে 9 দিন মাসের খারাপ যাবে, এগুলো জানতে পারবেন। প্রতিদিনে যারা রাশি ফল দেখেন তারা অবশ্যই করে জানতে পারবেন এবং আগের দিনেই জেনে যাবেন পরের দিনের কথা। ঘটনা হচ্ছে যে বছরের প্রথম শুরুটা দিয়েই বলে দিচ্ছে যে আপনার কাছে আর্থিক দিক থেকে অর্থ রোজগারের জায়গাটা আপনার মোটামুটি ভালো হবে। তবে ব্যবসা বাণিজ্যের দিক, যেদিক থেকে পয়সা আসার কথা, সেই ব্যবসা বাণিজ্য এবং হচ্ছে গিয়ে চাকুরি, এই দুটো হচ্ছে গিয়ে আমাদের মেন। তো ব্যবসার অনেক ভাগ আছে, আমি সে ব্যবসার ভাগের দিকে এখানে যাচ্ছি না। যেটা হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের যারা কিনা আপনার পারফিউম, তারপরে আপনার প্রসাধনের ব্যবসা, শাড়ির ব্যবসা, হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, অলংকারের ব্যবসায়, এগুলো যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যাবে। শৌখিন দ্রব্যাদি যা কিছু আছে তাতেও কিন্তু ভালো যাবে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন এই জানুয়ারি মাসে তাদের কিন্তু কিছুটা হলেও অশুভ হবে না। বিশেষ করে আপনার এই মাসের প্রায় 20 থেকে 22 দিন আপনার কিন্তু ভালো যোগ আছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। ব্যবসা যেমনি বাড়বে, কর্মও তেমনি বেশ শুভ হবে, খুব ভালো জায়গাতে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। একটা ব্যাপার হচ্ছে যে চাকুরি নিয়ে ম্যাক্সিমাম জায়গাতে যারা পড়াশোনা করছে শিক্ষিত ব্যক্তি, তারা প্রত্যেকেই প্রথমে চাকরি খোঁজে। তো সেই চাকরির জায়গাতে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আপনার 14ই জানুয়ারির বা বলতে পারেন যে 15ই জানুয়ারি থেকে কর্মের যোগ বেশ ভালো পড়ছে। 15 তারিখের থেকে তারা কর্মের যোগাযোগের দিকে এগিয়ে যেতে পারবে, সুখবর পাবেন, কেউ কেউ জয়েনও করে যাবেন, মঙ্গলও ঢুকে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে শুক্র যেহেতু বসে আছে আগের থেকে, রবি যাওয়ার আগে, সেহেতু শুক্র কিছুটা, শুক্রের সঙ্গে রবির সম্পর্ক যেহেতু অশুভ, সেখানে কিছু না কিছু বিড়ম্বনা হতে পারে, কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশ জোরালো থাকবে। এবারে কারণ রবির কাছে শুক্র গেলে শুক্রও নিস্তেজ হবে, মঙ্গলও নিস্তেজ হবে, অর্থাৎ অস্ত যাবে। এই অস্ত যাওয়ার ফলে কি হবে, রবির নিজের যে পাওয়ার কর্মভাবে, সেই সরকার রিলেটেড বা আধার সরকারি বা আন্ডারটেকিং অথবা উচ্চ আপনার যেটাকে বলা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই সব জায়গাতে চাকরি পাওয়ার বেশ যোগ থাকবে।
সামরিক বিভাগেও মানে পাওয়ার ব্যাপার থাকবে। এক্ষেত্রে আপনাদের কর্মভাবের জন্যে বিরাট লাভবান আপনারা হবেন। আপনাদের ভাগ্য কেমন যাবে? ভাগ্যের দিকটাতে শুক্র, রবি, মঙ্গল এবং পরে বুধ একসঙ্গে থাকার কারণের জন্যে বেশ কিছু কয়েকটা দিন থাকবে, সেই সময়তে কিন্তু লেজে গোবরে হয়ে যাওয়ার মতন ব্যাপার। অর্থাৎ কী করবেন ঠিক করে উঠতে পারবেন না, এটাই একটা ব্যাপার। ভাগ্য কোন দিকে পরিচালিত করবে সে ব্যাপারটা খুঁজে পাবে না। রবির কাছে যারাই থাকবে তারাই কিন্তু অস্ত যাওয়ার একটা ব্যাপার থাকবে। তাই চাকুরি সংক্রান্ত ব্যাপার নিয়ে অত টেনশন নেওয়ার দরকার নেই। এখানে একটা ব্যাপার আছে, যার জন্মকুণ্ডলিতে রবি ভালো না, মঙ্গল ভালো না, তাদের ক্ষেত্রে অসুবিধা হবেই। এবং রবি মঙ্গল যদি ভালো থাকে আর অশুভ গ্রহের দশা চলে তাহলে হবে না, কিন্তু যদি শুভ গ্রহের দশা চলে তাহলে একদম কেল্লা ফতে, হতেই হবে, কিছু করার নেই। বাধা বিপত্তি আসতে পারে, সমস্যা আসতে পারে, বাট চাকরি হওয়ার যোগটা বেশ যথেষ্ট থাকবে। কারণ রবি এখানে দশমভাবে পাওয়ারফুল থাকবে। হতে পারে শনির ঘর, কিন্তু এখানে গোচর বিচার করছি, এখানে কারো পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার হচ্ছে না। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সাফল্যের জায়গায়। সাফল্যের জায়গায় রাহু বসে আছে। এই রাহু যাদের জন্মকুণ্ডলিতে মোটামুটি ভালো জায়গায় আছে তাদের কিন্তু অনেকটা মাঝে মাঝে, সবসময় নয় কিন্তু, কারণ গুলগাপ্পা আমি দিতে বসিনি, ম্যাক্সিমাম সময় বা মাঝে মধ্যে এই রাহু বেশ লাভ অবস্থায় আপনাকে নিয়ে যাবে। শনি বসে আছে দ্বাদশে, সাড়ে যোগ চলছে। শারীরিক দিক থেকে মোটামুটিভাবে ঠিক থাকলেও আপনাদের অন্যান্য ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তার ব্যাপার থাকবে। মানসিক চাপ যে কোনো দিক থেকেই থাকবে, একদম এটা কনফার্ম। এই জায়গা থেকে আপনাদেরকে মেডিটেশনটা যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে, খারাপ হবে না। প্লাস কুকুর এবং কাককে আপনারা রোজ রুটি খাওয়ান বা খাবার দিন, সেবা করুন, এতে কিন্তু অনেকটা ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসার দিক থেকে কৃতিত্ব বাড়বে, সম্মানও বাড়বে। আপনার মোটামুটি একটা বলতে পারেন যে আগের থেকে এই সময়ে অবস্থাটা ভালো যাবে। বিশেষ করে 15 তারিখ থেকে আপনার সুযোগ সুবিধা নানা রকমভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে বাড়বে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভভাব, এবং সেটা ভালোর দিকেই, মধ্যম থাকলেও সেটা খারাপ নয়। গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের বলেছি, এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কখনো শুভ, কখনো মাঝে মধ্যে অশুভ হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে কিন্তু সন্তানের সঙ্গে একটা শুভ সম্পর্ক তৈরি করার প্রয়োজন। দূরত্ব তৈরি করলে কিন্তু অসুবিধায় পড়বেন। যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছেন তাদের পরিশ্রমটা অধিক করতে হবে, অধিক পরিশ্রম করতে হবে। এবং যারা আপনার রিসার্চের কাজে লেগে আছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে কোনো গবেষণার ক্ষেত্রে এদের ফল কিন্তু বেশ ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, তবে মাঝে মধ্যে চটাচটি ঘটবে, হ্যাঁ, তারপরে কিছুটা ভালো হবে, তবে সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলাই ভালো। শত্রুর জায়গাতে মোটামুটিভাবে শত্রু আপনাকে কোনো কিছু করতে পারবে না। ব্যবসা, আপনার বৈবাহিক জীবন, সেটা কিন্তু খুব সুখের এই জানুয়ারি মাসটা নয়, তবে ভালোর দিকে এগোবে, মোটামুটি থাকবে, তারপরে কিছুটা ভালোর দিকে এগোবে 16 তারিখের পর থেকে ভালো দিকেই এগোবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের সঙ্গে কখনো ঝুট ঝামেলার মধ্যে যাবেন না। বৈবাহিক জীবনেও কিন্তু এই ব্যাপারটাকে বজায় রাখবেন, যাতে করে কোনো রকম ধরনের কোনো অসুবিধার মধ্যে না যাওয়া হয়।
ভালো থাকবেন, নমস্কার।